আসসালামু আলাইকুম। ডাকসুর ভোট উৎসব নিয়ে এটিএন বাংলার বিশেষ বুলেটিনে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। বহুল আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে কার্জন হল, টিএসসি সহ ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে একযোগে শুরু হয়েছে ভোট। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। অন্যবারের তুলনায় এবার ডাকসুতে ব্যালটের আকার বেড়েছে, থাকছে ৫ পৃষ্ঠার ব্যালট। হল সংসদে রয়েছে ১ পৃষ্ঠার ব্যালট। ভোট হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন OMR শিটে। ২৮টি পদের বিপরীতে প্রার্থী ৪৭১ জন, আর ১৮টি হল সংসদে রয়েছে ১৩টি করে পদ। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে লড়ছেন ১,০৩৫ জন। সব মিলিয়ে ভোটারদের ৪১টি ভোট দিতে হচ্ছে। শিক্ষার্থীরা প্যানেলভুক্ত ও স্বতন্ত্র হয়ে অংশ নিচ্ছেন এই নির্বাচনে। ছাত্রদল মনোনীত প্যানেল, শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাক্সাসের প্যানেল, বাম সমর্থিত প্রতিরোধ পরিষদ, উমামা ফাতেমা নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য সহ মোট 10টি প্যানেল রয়েছে ভোটের লড়াইয়ে। এবার মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন। ফিজিক্যাল এডুকেশন সেন্টার ও উদয়ন স্কুল কেন্দ্রে ভোট গ্রহণের সবশেষ অবস্থা জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সহকর্মী মিজান শাহজাহানের কাছে। মিজান, ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কেমন দেখছেন, আর সেই সাথে আমাদেরকে এটাও জানাবেন যে কোথাও কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিনা? তোহা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আমি এখন দাঁড়িয়ে আছি উদয়ন স্কুলের সামনে। উদয়ন স্কুল সহ যে 8টি কেন্দ্রে সকাল 8টা থেকে আমি যখন আপনার সাথে কথা বলছি তার ঠিক 2 মিনিট আগ থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। এবং আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি তোহা, যে উদয়ন স্কুলের সামনে দেখেন সকাল থেকে মাত্র 1 মিনিট আগে ভোট শুরু হলো, কি লম্বা লাইন, 2টি লম্বা লাইন দাঁড়িয়ে আছে এবং ভোটাররা একে একে প্রবেশ করতে শুরু করেছেন কেন্দ্রে। আমি যখন আপনার সাথে কথা বলছি তার ঠিক 10 মিনিট আগে আমরা উদয়ন স্কুল কেন্দ্রের একেবারে ভেতরে গিয়েছিলাম। সেখানে আমাদের বিশেষ অনুমতি সাপেক্ষে আমাদেরকে যে ব্যালট বাক্স এবং সিলগুলো দেখানো হয়েছে এবং সেগুলো আমাদের সামনে, আমাদের ক্যামেরার সামনে সিলগালা করা হয়েছে। এবং আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে আমি যে স্কুলটির সামনে দাঁড়িয়ে আছি, কেন্দ্রটির সামনে দাঁড়িয়ে আছি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। কারণ ডাকসু নির্বাচনের এবারে যারা সবচেয়ে হেভিওয়েট প্রার্থী তারা তাদের ভোটাধিকার এখানে প্রয়োগ করবেন। তার ভিতরে ছাত্রদলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি এরই মধ্যে তার ভোটদানের জন্য তিনি ভেতরে প্রবেশ করেছেন। শিবিরের যিনি বিপি প্রার্থী আবু সাদেক কায়েম, তিনি মাত্র 1 মিনিট আগে কেন্দ্রের সামনে এসেছেন, তিনি এখনও কেন্দ্রে প্রবেশ করেননি, হয়তো কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবেন। এছাড়া ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানবীর বাড়ি হামিম, শিবিরের জিএস প্রার্থী SM ফরহাদ, শিবিরের এজিএস প্রার্থী মহিউদ্দিন খান এবং ওমামার প্যানেলের যে জিএস প্রার্থী আল সাদি ভুইয়া, এরা সবাই কিন্তু উদয়ন স্কুল কেন্দ্রে ভোটদান করবেন। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে উদয়ন স্কুল কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তোহা, আমি আপনাকে জানিয়ে রাখি যে উদয়ন স্কুল বাদে বাকি যে 7টি কেন্দ্র রয়েছে, মোট 8টি কেন্দ্র রয়েছে, সবগুলো কেন্দ্রে কিন্তু এখন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য লাইনে দাঁড়ায় আছেন। আমি আপনাকে জানিয়ে রাখি যে তোহা, আপনি জানেন যে এবারের বিপি পদে 44 জন এবং জিএস পদে 19 জন ও এজিএস পদে 25 জন প্রার্থী লড়াই করছেন। এছাড়াও এবার বিপুল সংখ্যক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। কেন্দ্রীয় সংসদে আপনি জানেন যে 28টি পদ রয়েছে। 28টি পদের বিপরীতে 471 জন প্রার্থী এবারে ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে পুরুষ রয়েছেন 409 জন এবং নারী 62 জন, অর্থাৎ 13% হচ্ছে নারী প্রার্থী। এবং নারী ভোটার যদি আমি আপনাকে বলি যে মোট ভোটারের 48% হচ্ছে নারী। সুতরাং এবার নারীরাও কিন্তু একটা ফ্যাক্ট হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট 19টি হল রয়েছে, 14টি পুরুষ ছেলেদের হল এবং 5টি নারীদের হল, কিন্তু নারীরা সংখ্যায় প্রায় অর্ধেক। এই নারীদের ভোটও কিন্তু একটি ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। তো আমি আপনাকে জানিয়ে রাখি যে এবার যে ডাকসু নির্বাচন হচ্ছে, সেই ডাকসু নির্বাচনে কিন্তু যেহেতু অনেক প্রার্থী, 28টি পদের বিপরীতে 471 জন প্রার্থী, এই কারণে ডাকসু নির্বাচন এবার হচ্ছে অত্যন্ত ডিজিটাল পদ্ধতিতে OMR শিটের মাধ্যমে প্রার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সেখানে OMR শিটের সামনে যে প্রার্থীকে তিনি পছন্দ করবেন তার সামনে ক্রস চিহ্ন দিতে হবে এবং সেই ক্রস চিহ্নটি কোনো
কোনো ক্রমেই ওই নির্ধারিত ঘরের বাইরে যেতে পারবে না। এবং কেন্দ্রীয় সংসদের জন্য যে ওএমআর শিটটি দেওয়া হবে সেটি হচ্ছে 5 পৃষ্ঠার, এবং হল সংসদের জন্য যেটি দেওয়া হবে সেটি হচ্ছে 1 পৃষ্ঠার। এবং একজন প্রার্থীকে মোট 41টি ভোট দিতে হবে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ মিলিয়ে, এবং সেই ওএমআর শিটটি ভাঁজ না করে সেটিকে বাক্সে ফেলতে হবে। এবং আমরা যত ধরে নিচ্ছি যে যেহেতু এবার ওএমআর শিটে ভোট হচ্ছে, হয়তোবা খুব দ্রুতই মানে 4টায় ভোট শেষ হয়ে গেলে হয়তোবা বিকেল 5টা থেকে 6টার মধ্যে আমরা ফলাফলের একটা মূল অংশ পেয়ে যাব। কিন্তু লড়াই হবে এবার হাড্ডাহাড্ডি। আপনি জানেন যে এবারে ডাকসু নির্বাচন অত্যন্ত জমজমাট হচ্ছে। কিছুক্ষণ আগে ছাত্রদলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলছেন যে 17 বছর ধরে ভোটাধিকার বঞ্চিত মানুষ এবার সুযোগ পেয়েছেন একটি ভোট দেওয়ার। এবং জি মিজান, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 17 বছর পর ভোটাধিকার প্রয়োগের যে গণতান্ত্রিক সুযোগ সামনে এসেছে তার সদ্ব্যবহারের আহ্বান জানিয়েছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ভোট গ্রহণের আগে সাংবাদিকদের তিনি কথা বলেন। আমি মাত্রই আমার উদয়নে আমার নিজের ভোটাধিকার প্রয়োগ কর্ম উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, যার ফলশ্রুতিতে আমার এখানে আসা। আমি এখনো ভিতরে ঢুকিনি, হয়তোবা পরিদর্শনের পরবর্তী মন্তব্যতে আমি জানাতে পারবো বা হচ্ছে যে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে। কখন ভোট দিতে পারেন আপনি? আমি দেখি, এখনো পর্যন্ত শুন না, খুব তাড়াতাড়ি হয়তো বা দিব। কিন্তু আমি আপনাদের মধ্য দিয়ে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আহ্বান করছি, একটা দীর্ঘ সময় পরে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে, ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হচ্ছে। তারা তাদের বিবেককে খাটিয়ে যথাযথ নেতৃত্বকে তারা বেছে নেবেন, সেটাই তাদের কাছে আকাঙ্ক্ষা। সকাল থেকে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল বা টিএস এলাকায় আছেন আরেক সহকর্মী মুশফিকুর রহমান। ভোট গ্রহণের সবশেষ খবর জানতে এবার যুক্ত হচ্ছি তার সাথে। মুশফিক, ভোট গ্রহণের হার আপনি কেমন দেখছেন, আর সাদিক কায়েম কি এই কেন্দ্রে ভোট দিবেন? তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিনেট ভবনে। সেই সিনেট ভবনের পেছনের চিত্রটা একটু দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যে প্রচুর পরিমাণে ভোটার কিন্তু এরই মধ্যে লাইন দিয়েছে এবং ভোটার লাইনে কিন্তু টান পড়েছে, ভোটার লাইন চলতে শুরু করেছে। তার মানে ভোট গ্রহণও চলছে। একেবারে 8টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়। আর যেটা বললেন সাদিক কায়েম এখানে ভোট দেবে কিনা, আমরা যতদূর জেনেছি যে সাদিক কায়েম ভোট দেবেন উদয়ন স্কুলের কেন্দ্রে, আর এইখানে ভোট দেবেন বেনিয়ামিন মোল্লা, এরা কিন্তু ভোট দিবেন। আর বেশ কিছু প্রার্থী রয়েছে। আমি একটু যদি দেখাতে চাই যে ভোট কেন্দ্রের ভোটারদের উপস্থিতি একটু দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যে তারা কিন্তু সকাল থেকেই, ভোট শুরু হয়েছে 8টা থেকে, তবে সকাল থেকেই কিন্তু তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার প্রয়োগের জন্য। এবং এই লাইন শুধুমাত্র এই সিনেট ভবনেই নয়, আমরা যখন আসছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, আমরা যখন ঘুরছিলাম তখন কিন্তু আমরা দেখেছি যে রাস্তা দিয়েও মানুষজন কিভাবে আসলে আসছে, কতটা আগ্রহের সাথে আসছেন যারা ভোটার আছেন তারা। এবং আজকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে আসলে যানবাহন চলাচল নিষেধ, পায়ে হেঁটে ভোটাররা কিন্তু আসছেন আমরা দেখেছি। আমরা একটু হল যেখানে ভোট গ্রহণ চলছে সেই একদম কাছাকাছি দেখানোর চেষ্টা করছি। এই যে এভাবেই কিন্তু বিজয় 71 হলের যারা হল সংসদ নির্বাচন করছেন তারা কিন্তু আসলে এইখানে আসলে ভোট দিবেন, আমরা দেখাতে পারছি আপনাদেরকে। এবং যারা ভোটার আছেন তাদেরকে এইভাবেই কিন্তু আসলে চেক করে তারপরে কিন্তু আসলে তাদেরকে ভেতরে ঢোকানো হচ্ছে, কোনোভাবে কোনো অভিযোগ যাতে না আসে যে ভোটার না বা ভোটার কার্ড নেই তারা ভোট দিয়েছেন। এই জন্য কিন্তু আসলে যারা ভলান্টিয়ার আছেন বা নির্বাচন কমিশন যারা আছেন তারা কিন্তু বেশ সোচ্চার আমরা দেখেছি। এবং ফোনও কিন্তু হলে নিয়ে যেতে দেওয়া হচ্ছে না, ফোন এবং ওয়ালেট সবকিছুই কিন্তু আসলে রেখে দিয়ে দেওয়া হচ্ছে। এবং যখন ভোট দিয়ে বেরোচ্ছেন তখন কিন্তু আসলে সেগুলো আবার ফেরত দেওয়া হচ্ছে। এবং আমরা যেটা দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সেটা নিয়ে কোনো বিরক্তি নাই, তাদের মধ্যে কিন্তু আসলে উৎসাহ বিরাজ করছে, কারণ সেই 2019-এর পর এখন আবার তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারছে, ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই জন্য উৎসব মুখর যে পরিবেশ সেটা সকাল থেকেই রয়েছে।
এবং এই পুরো ক্যাম্পাসটিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটা আমরা দেখেছি। এবং শুধুমাত্র সিনেট ভবনের অবস্থা এইটা, সিনেট ভবনে শুধুমাত্র এখান দিয়েই ভোটাররা কিন্তু প্রবেশ করছে না, আরো একটি গেট আছে নিচে দিয়ে, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে ভোটারের উপস্থিতি আমরা দেখেছি এবং প্রত্যেকেই খুবই আগ্রহী ভোট দেওয়ার জন্য এবং তাদের নিজেদের যে পছন্দের প্রার্থী আছেন সেই প্রার্থীদেরকে বেছে নেওয়ার জন্য। এখনো পর্যন্ত এই কেন্দ্রে ওরকম হেভিওয়েট কোনো প্রার্থী আমরা দেখতে পারিনি, ভোট দিতে এসেছেন এরকম দেখতে পারিনি। তবে আমরা জানতে পেরেছি যে বিনয়ামিন মোল্লা তিনি কিন্তু এই সিনেট ভবনের যে কেন্দ্র সেই কেন্দ্রে ভোট দেবেন। এখানে আরো একটি ভোট কেন্দ্র রয়েছে, হাজী মোহাম্মদ মুহসিন হলের যারা আছেন, হল সংসদ নির্বাচনে যারা ভোট দিবেন তারা কিন্তু এখানে ভোট দিচ্ছেন আমরা দেখেছি এবং প্রত্যেক জায়গায় কিন্তু বেশ। মুশফিক, আপনাকে ধন্যবাদ, আপনি ওখানে থাকুন, আমরা পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যুক্ত হব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।